আমি যখন হানাফি মসজিদে যাই হানাফি স্টাইলে নামাজ পড়ি, আবার যখন আহলে হাদিস মসজিদে যাই আহলে হাদিস স্টাইলে নামাজ পড়ি। এভাবে নানা স্টাইলে নামাজ পড়া যায় আছে কিনা? দেখুন, নামাজের ব্যাপারটা হলো আপনি যে থট, যে মাযহাব অনুসরণ করছেন, বুঝে শুনেই করছেন, সেই মাযহাব বা সেই থটকে অনুসরণ করবেন। আপনি নিজে যদি কোরআন এবং সুন্নাহ ঘেটে ঘেটে সেই অনুযায়ী সালাত আদায় করেন এবং সেটার জন্য নিজেকে ক্যাপাবল, যোগ্য মনে করেন, তাহলে সেভাবে আপনি নামাজ পড়বেন। কিন্তু আপনি যখন যে পরিবেশে যান সেই পরিবেশের সাথে মিল রেখে নামাজ পড়েন, এটা মৌলিকভাবে সঠিক কাজ নয়। হ্যাঁ, কালে ভদ্রে এমন হতে পারে যে আপনি হানাফি কিন্তু আপনি গিয়েছেন আহলে হাদিস অধ্যুষিত এলাকায় যেখানে সবাই আহলে হাদিস, সেখানে আপনি হানাফিদের পদ্ধতিতে নামাজ পড়লে কোনো কারণে যদি মনে হয় যে নাজেহাল হতে পারেন, অথবা বিপরীত হলো যে আপনি আহলে হাদিস কিন্তু আপনি হানাফি মসজিদে বা হানাফি এলাকাতে নামাজ পড়তে গিয়েছেন, সেখানে সালাত আদায় করতে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি হানাফি স্টাইলের বিপরীত কোনো পদ্ধতিতে, বিপরীত কোনো নিয়মে সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে ঝামেলার মুখোমুখি হতে পারেন, হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, অথবা কোনো প্রকার ঝামেলা হতে পারে এরকম যদি মনে হয়, বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এরকম যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আহলে হাদিস ভাইরা যে পদ্ধতিতে হাম্বলি থট অনুযায়ী সালাত আদায় করেন, আপনি সেভাবে সালাত আদায় করলেন, এটা ঠিক আছে। যে কখনো আপনার পরিবেশ দেখা যায় ভিন্ন রকম হতে পারে, বা অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে, এরকম মনে হলে তখন আপনি এটি করলেন, ঠিক আছে। অথবা সুন্নাহ একাধিক রয়েছে, বিভিন্ন হাদিস রয়েছে, বিভিন্ন পদ্ধতি রয়েছে সালাতের ক্ষেত্রে। আপনি যেহেতু আসছেন এটা ভিন্ন পরিবেশে, বিধায় আজকের জন্য এই মুহূর্তে আপনি সেই হাদিসটার উপর আমল করলেন, জীবনে একবার দুবার বা মাঝে মধ্যে করলেন, সেই হিসাবে করলেন, সেটাও ঠিক আছে। কিন্তু আপনি যদি সামাজিকতা রক্ষা করার জন্য করেন, যে আপনি হানাফি মসজিদে গেলেন তো হানাফিদের সাথে তাল মিলালেন, আহলে হাদিস মসজিদে আসলেন তাদের সাথে তাল মিলালেন, জাস্ট সামাজিকতা রক্ষা এবং জাস্ট আপনার সুবিধাবাদী মানসিকতা, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়, সেটা অনুচিত হবে। যদি এই পদ্ধতিগত যে পার্থক্যগুলো, এগুলো কোনোটা কোনো নামাজ হওয়া না হওয়ার মতো বিষয় দাঁড়াবে না, যার কারণে নামাজ আপনার অবস্থাতে হয়ে যাবে। কিন্তু আপনি যে থট অনুসরণ করেন সেই থট অনুযায়ী আপনি সালাত আদায় করবেন সর্বাবস্থায়। তবে ভিন্ন কোনো বিষয় থাকলে সেক্ষেত্রে আপনি কালে ভদ্রে ভিন্ন পদ্ধতিতে নামাজ পড়লেন, তাতে কোনো অসুবিধা নেই। আমাদের পূর্বসূরি সালাফদের মধ্যে এরকম ঘটনা একাধিকটা পাওয়া যায় যে তারা তাদের থটের বাইরে গিয়ে ভিন্ন কোনো জায়গায় গিয়ে ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করেছেন, কিন্তু সুবিধাবাদী মানসিকতা থেকে নয়, যে এখানে গেলাম এদের হয়ে গেলাম, ওখানে গেলাম ওদের হয়ে গেলাম, ওদের সাথে মিশে গেলাম, এদের কাছে ভালো হয়ে গেলাম, এই টাইপের মানসিকতা থেকে কিন্তু নয়।